পানশালা থেকে ঢিলছোড়া দূরত্বে স্কুলের পাশে কেন পানশালা? নিয়মের তোয়াক্কা না করে এই পানশালায় হামলা আটক করা হয়েছে দুজনকে। কি কারণে হামলা তা জানেন না, দাবি পানশালার মালিকের। ঘটনার তদন্তে পুলিশ। পানশালায় যে আক্রমণের ঘটনা ঘটেছিল সেই ছবি আমরা এর আগে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এবারে প্রশ্ন উঠছে যে পানশালা থেকে ঢিলছোড়া দূরত্বে কি করে স্কুলের পাশেই কেন পানশালা? নিয়মের তোয়াক্কা না করে কেন পানশালা তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যে পানশালা হামলার ঘটনা আটক করা হয়েছে দুজনকে। কি কারণে হামলা চালানো হয়েছিল সেক্ষেত্রে কিন্তু প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে এবং তা জানেন না, দাবি পানশালার মালিকের। ঘটনার তদন্তে পুলিশ। বারবার খবরের শিরোনামে আসে আনন্দপুর, এবং এই আনন্দপুরে যে পানশালায় গোটা ঘটনাটি ঘটেছে সেই পানশালা থেকে পার্শ্ববর্তী একটি বেসরকারি স্কুলের দূরত্ব কতটা সেটাই একবার দেখে নেওয়া যাক। স্টপ ওয়াচ চালু করছি এখন থেকে। ঠিক 50 সেকেন্ডের মাথায় আরও একটি পানশালা আমরা অতিক্রম করলাম। সহকর্মী সন্দীপন যে ছবিটা দেখাচ্ছে, এখন আমরা 1 মিনিট কমপ্লিট করে উঠতে পারিনি। এই যে গোটা এলাকায়, এই গোটা এলাকায় কমসে কম 5 থেকে 6টি পানশালা রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এই যে সংলগ্ন এলাকা, অর্থাৎ এই ভিআইপি বাজার সংলগ্ন এলাকা, যেই এলাকায় গোটা ঘটনাটি ঘটেছে সেই গোটা এলাকা জুড়ে বেশ কিছু ঘন জনবসতি পূর্ণ এলাকা রয়েছে। এবং ঠিক 1.5 মিনিটের মাথায় আমরা একটি বেসরকারি স্কুলের সামনে, বাইপাস সংলগ্ন একটি বেসরকারি স্কুল, এই স্কুলটির সামনে এসে পৌঁছেছি। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে স্কুল সংলগ্ন এলাকায় এবং এই যে পানশালাগুলো যেগুলি রয়েছে, সেই পানশালা যে এই চত্বরে যেগুলি রয়েছে সেই সংখ্যাটা নেহাত কম নয়। লিকার শপ এবং তার সঙ্গে সঙ্গে বার কাম রেস্তোরাঁর যে সংখ্যাটা, সেই সংখ্যাটা একদমই 5 থেকে 6টার মধ্যে। ফলত বারবার আনন্দপুর খবরের শিরোনামে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এত ঘন পানশালার কতটা প্রয়োজনীয়তা রয়েছে সেই নিয়েই প্রশ্ন তুলছে একাধিক মহল। ক্যামেরায় সন্দীপনের সঙ্গে সচিন রক্ষিত, এনকেটিভি বাংলা, কলকাতা। নজর রাখবো পরবর্তী খবরে। ওয়েনার যাচ্ছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। বিপর্যয় মৃতের সংখ্যা বেড়ে 167। এখনো একাধিক বহু নিখোঁজ রয়েছেন এবং বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের তরফে বিবৃতি জারি করে মৃতের সংখ্যা জানানো হয়েছে। ওয়েনারের পথে রাহুল প্রিয়াঙ্কা এবং ওয়েনার যাচ্ছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা। ওয়েনারে মৃতের সংখ্যা ছুঁল 167। নিখোঁজ বহু এবং উদ্ধার কাজে বর্তমান সেনাবাহিনী নেমে পড়েছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধার কাজে নেমে পড়েছে।